মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ঐতিহাসিক ডাল লেকে একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনা অবলম্বনে সম্প্রতি এসডিআরএফ একটি জরুরি প্রতিক্রিয়া মহড়া চালায়। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই মহড়াটি দেশব্যাপী নাগরিক প্রতিরক্ষা অনুশীলনের অংশ হিসাবে আয়োজিত হয়। এই মহড়ার মূল লক্ষ্য ছিল নৌকাডুবি সংক্রান্ত বিপর্যয়ের সময় কত দ্রুত এবং দক্ষভাবে প্রতিক্রিয়া জানানো যায় তা যাচাই করা। দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে উচ্চপদস্থ আধিকারিকদের একটি বৈঠকও দেশের বিভিন্ন প্রান্তে নাগরিক প্রতিরক্ষা মহড়া পরিচালনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। आज हमारी मॉक ड्रिल है रिगार्डिंग बोट कैप्साइजिंग। इसमें हम ये पब्लिकली ये दिखाने की कोशिश कर रहे हैं वाइल जब बोट कैप्साइज होती है यहाँ पे तो कैसे उसको रेस्क्यू किया जाता है। इसके बगैर हमारा 2-4 इक्विपमेंट है यहाँ पे, जैसे कि रूप गन है, उससे कैसे हम यहाँ पे वाटर में रेस्क्यू करते हैं। और ये है हमारे ना आर्टिफिशियल फ्लोटिंग एड्स, वो हम कैसे इस्तेमाल कर सकते हैं। ये कल हमें नोटिस में ऑर्डर आया कि जहाँ पे अक्सर बोट कैप्साइजिंग होती है, हम डल लेक में तैनात है क्योवाटी नेहरू पार्क, तो हमें इस चीज की नॉलेज होनी चाहिए। जब बोट पलटता है उसको कैसे सीधे किया जाता है, उसी के बारे में आज ये डिमॉन्स्ट्रेशन थी यहाँ पर। उसी के लिए हमें प्रैक्टिस करना था, अफसर के सामने दिखाना था कि ये कैसे होता है। तो क्या क्या इक्विपमेंट है साथ यूज कर रहे हैं? हमारे पास इसमें इक्विपमेंट्स रहता है, एक दो रहता है इसका लाइफ ट्यूब्स, और रहते हैं इसमें जैकेट्स। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে 7ই মে গোটা দেশে একযোগে এই মহড়া অনুষ্ঠিত হবে। এর অন্তর্ভুক্ত রয়েছে বায়ু সংকেত বাজানো, সাধারণ নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া, ব্ল্যাকআউট ব্যবস্থা কার্যকর করা, গুরুত্বপূর্ণ স্থাপনায় ছদ্মবেশ বা ক্যামোফ্লেজ এবং আধুনিক উদ্ধার পরিকল্পনার বাস্তবায়ন। এই জাতীয় মহড়ার পেছনে বিশেষ কারণ হিসাবে উঠে এসেছে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা। প্রসঙ্গত, ভারত সরকার ইতিমধ্যেই ইন্দাস জল চুক্তি স্থগিত রেখেছে এবং সশস্ত্র বাহিনীকে অপারেশনাল স্বাধীনতার অনুমতি দিয়েছে। এই প্রতিরক্ষা মহড়া সেই সম্ভাব্য হুমকির প্রতিক্রিয়ারই অংশ। এই সম্পূর্ণ ঘটনা পরিপ্রেক্ষিতে AIMIM এর অধ্যক্ষ আসাদুদ্দিন ওয়েসি বলেন, ये तो एक दहशतगर्दाना बुज़दिलाना हमला है, जितनी भी उसकी मजम्मत की जाए बहुत कम है। और हमने देखा कि कैसे पाकिस्तान से आए हुए दहशतगर्दों ने यहाँ पर 26 लोगों की जानें ले ली। और सबसे दर्दनाक और इंसानियत सोच बात यह है कि ख़वातीन को, बच्चों को अलग करके मर्दों से उनका मजहब पूछना, और अगर कलमा नहीं बोल सके तो उनको गोली मारना, ये तो दरिंदगी है। ये तो जाहिर ये एक बड़ा ही तकलीफदेह और दर्दनाक वाक़या है, और हम इसकी मजम्मत किए हैं और मजम्मत करते हैं। दूसरा ये कि इससे सबसे बड़ा नुकसान तो कश्मीर के लोगों को हो रहा है। इतना बड़ा टूरिस्ट यहाँ से चला गया, तो अब हम तो ये चाहते हैं कि इसका एक मौसर जवाब हमारी हुकूमत दे। ऑल पार्टी मीटिंग में भी हमने ये बात कही। ক্যামেরায় সামির আহমেদের সঙ্গে জহুর আহমেদের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।